আচ্ছা, আপনার কাস্টমার আপনাকে বলতেছে আমি ভেবে জানাবো, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্টের জন্য তাকে পুশ করছেন বা কোনো একটা প্রোডাক্ট আপনি তার সামনে প্রেজেন্ট করছেন অথবা তাকে কোনো জিনিস অফার করছেন। সো উনি চিন্তা করলো কি যে এখন জিনিসটা আমি কিনবো না, আপনাকে বললো কি আমি আপনাকে ভেবে জানাবো। সো আপনি চিন্তা করলেন কি আচ্ছা উনি তো ভেবে জানাইতেই চাইছে, তাই না? সো আপনি চলে আসলেন, অথবা ওই কাস্টমার আপনার কাছে আসছে। সো আপনি তাকে যখন আপনার ইনফরমেশন যা দেওয়ার দরকার সেটি জানাইতেছেন বা প্রোডাক্ট বা সার্ভিসের বিষয়ে জানাইলেন, সেই ক্ষেত্রে উনি বললো কি আমি আপনাকে ভেবে জানাবো। এখন আপনি যদি চিন্তা করেন যে এই কাস্টমার আপনার কাছে আবার আসবে এবং কি আপনার থেকে এই প্রোডাক্ট বা সার্ভিস কিনবে, তাহলে আপনি বুকার রাজ্যে আছেন। কারণ কি সচরাচর এই কাস্টমার আপনাকে পোলারেটলি না বলতেছে। সো আপনার প্রোডাক্টটা সে এখনো কেনার জন্য রেডি না, অথবা সে আসলে আপনার প্রোডাক্টটা কিনবে না, অন্য কোথাও থেকে রিসার্চ করে অন্য জায়গা থেকে কিনতে পারে, কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে না। এখন কেন কিনবে না সেই জিনিসটা আপনি যদি না বের করতে পারেন, তাহলে আপনি কখনোই ভালো একজন সেলসম্যান না, অথবা আপনার কোম্পানি কখনোই গ্রো করবে না। এবং কি আপনার সেলসের থিওরির একদম এমন জায়গায় আছেন যে জায়গায় আপনি আসলে মিথ্যার উপর বসবাস করতেছেন। কারণ কি আপনি ভাবতেছেন যে আপনার কাস্টমার আপনার কাছে আসবে, কিন্তু আলটিমেটলি এই কাস্টমার আপনার কাছে আসবে না। তো তাহলে আপনি বলতে পারেন কি করণীয়, সেই জিনিসটা আমরা জানতে পারবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন দ্রুত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনার কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কেন কিনবে সেটা আপনি আগে বোঝার চেষ্টা করেন। একজন কাস্টমার কোন একটা প্রোডাক্ট কিনবে, তাই না? এই প্রোডাক্টটা তার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে সচরাচর সে কিনবে না। তো এই প্রোডাক্টটা কেনার জন্য প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা কি, তার আসলে এই প্রোডাক্টটা দরকার কিনা, অর্থাৎ তার ভিতরে ক্ষুধা আছে কিনা, এই জিনিসটা কেনার প্রতি আগ্রহ আছে কিনা বা তার প্রয়োজন আছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। যদি তার পছন্দ হইলো কিন্তু জিনিসটা দরকার নাই, সেই ক্ষেত্রে সেই জিনিসটা কিনবে না। ধরুন এই কলমটার দাম 12,000 টাকা, তাই না? তো এখন 12,000 টাকার একটা প্রোডাক্ট আপনি বলতে পারেন এই কলমটা দিয়ে কি করে, বা এই কলমটা দিয়ে আমি কি করব, একটা আগ্রহ তৈরি হলো আপনার। কিন্তু আগ্রহ তৈরি হওয়ার পরে আপনি চিন্তা করেন এই জিনিসটা তো দরকার নাই, 12,000 টাকাতে একটা প্রোডাক্ট কিনে কি করবো? এই 12,000 টাকার প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু খাতা কলমে লিখবেন এমন নয়। তো এই জিনিসটা দিয়ে লেখার জন্য আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটা কি একটা আইপ্যাড থাকতে হবে, তাই না? তো এখন আইপ্যাড যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনাকে যতই ভালোভাবে বোঝাই না কেন, এই জিনিসটা অনেক ভালো, একদম খুব সুন্দর করে বুঝাইলাম, একদম এই জিনিসটার উপরে কোনো ভালো জিনিসই নেই মার্কেটে, আমি খুব সুন্দর করে আপনি বুঝাইলাম। এখন এই জিনিসটা আপনি খুব সুন্দর করে বুঝলেনও, কিন্তু আপনার এই জিনিসটা দরকার নাই। কেন? এই জিনিসটা আপনি কোথায় ব্যবহার করবেন সেটা আপনি জানেন, এবং কি সেই জিনিসটা আপনার নাই, যেহেতু সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা কিনবেন না। সো আপনার কাস্টমার আপনার থেকে প্রোডাক্টটা কেন কিনবে সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। ওই প্রোডাক্টটার আসলে দরকার কিনা, বা ওই প্রোডাক্টের ফিচারগুলা কাস্টমারের সাথে যাইতেছে কিনা, বা কাস্টমার যা চাচ্ছে সেই জিনিসের সাথে ম্যাচ করতেছে কিনা, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ধরুন আপনার কাস্টমার আপনার কাছে চাইলো কি একটা হেয়ার টনিক, তাই না? যে হেয়ার টনিকটা কি করবে, তার উস্কু খুস্কু চুলকে সুন্দর করে গুছাই রাখবে। এখন আপনার হেয়ার টনিকের ভিতরে কি আছে, যে আপনার খুশকি দূর হবে অথবা আপনার চুল সিল্কি হবে, এরকম জিনিসপত্র আপনার হেয়ার টনিকের ভিতরে আছে। এই ক্ষেত্রে আপনার ফিচার এবং কি কাস্টমার ফিচার ম্যাচ করলো না, কাস্টমার কি এই প্রোডাক্ট কিনতে চাইবে? সচরাচর কিনতে চাইবে না। কিন্তু তাকে যদি আপনি ফিল করাইতে পারেন যে এই প্রোডাক্টটা আপনি যদি ইউজ করেন, আপনার মাথায় যদি খুশকি না থাকে, আপনার স্কাল্প যদি পরিষ্কার থাকে, এবং কি আপনার মাথার চুল যদি খুব সুন্দর থাকে, সিল্কি থাকে, সেই ক্ষেত্রে আপনার মাথার চুল আপনি সুন্দর করে বেঁধে রাখতে পারবেন অথবা সুন্দর করে আপনি রাখতে পারবেন। তার মানে কাস্টমারকে আপনাকে ফিল করাইতে হবে জিনিসটা তার সাথে যাইতেছে, বা তার সাথে তার যে জিনিসটা দরকার সেই জিনিসটার সাথে ম্যাচ করতেছে, সেটা তাকে ফিল করাইতে হবে। তা না হলে কখনোই কাস্টমার প্রোডাক্টটা কিনবে না। এখন আপনি বলতে পারেন আমার কাস্টমার আমাকে যখন বলতেছে যে আমি ভেবে জানাবো, এই ক্ষেত্রে আমার কি করণীয়? এই ক্ষেত্রে আপনার কাস্টমার থেকে পোলারেটলি প্রশ্ন করে করে বের করে নিয়ে আসতে হবে যে এই যে জিনিসটা দেখাইছেন আপনি বা শো করছেন তার সামনে, সেই জিনিসটা না কেনার পিছনে কারণ কি থাকতে পারে, অর্থাৎ বিহাইন্ড দ্য রিজন, অ্যাকচুয়াল রিজনটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন যদি আপনি তাকে প্রশ্ন করেন কিনবেন না কেন, সেক্ষেত্রে কিন্তু সে কিনবে না, তাই না? তো তাকে আপনি কি কি প্রশ্ন করতে পারেন বা তার সাথে কি ধরনের আলোচনা করতে পারেন? সর্বপ্রথম আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে এই প্রোডাক্টটা ব্যবহার করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ উনি ফেস করবে, বা অ্যাকচুয়ালি উনি এই জিনিসটা দেখার পরে বা ফিচারগুলো পড়ার পরে উনি আসলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতেছেন, বা ওনার কাছে কি কি চ্যালেঞ্জ মনে হচ্ছে, সেই জিনিসটা আপনি আগে জানার চেষ্টা করেন। এখন ওনার কাছে আইপ্যাড নাই, সেই ক্ষেত্রে উনি এই জিনিসটা নিয়ে কি করবে, তাই না? সো তাকে এই জিনিসটা দেখানোই তাহলে আপনার উচিত হয়নি, এটা আপনি ভাবতে পারেন। কিন্তু যদি আপনি তাকে ফিল করাতে পারেন যে এই জিনিসটাও কিনবেন, সাথে কি করবেন, একটা আইপ্যাডও কিনবেন, না আপনার কাছে যদি আইপ্যাড থাকে তাহলে আপনি আইপ্যাডও বিক্রি করে ফেলতে পারতেছেন। সো এত বড় সেলসম্যান হওয়া সম্ভব যদি আপনি অ্যাকচুয়ালি বুঝাইতে পারেন। কাস্টমারের যদি অ্যাকচুয়ালি নিড থাকে, নেসেসারি থাকে, সেক্ষেত্রে কিনবে, কিন্তু সকলে কিনবে না। সো তাহলে আপনি যে প্রোডাক্টটা কাস্টমারকে দেখাইতেছেন সেই প্রোডাক্টের চ্যালেঞ্জ কি কি কাস্টমার ফেস করতেছে সেটা আপনার আগে জানতে হবে।
যদি দেখেন যে অ্যাকচুয়ালি কাস্টমার আসলে এই জিনিসটা তার দরকারই নেই, জীবনও দরকার নাই, সেক্ষেত্রে সে নাও কিনতে পারে। কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, অ্যাকচুয়াল কারণটা খুঁজে বের করতে হবে, কি কি চ্যালেঞ্জ সে ফেস করতেছে, কি কি চ্যালেঞ্জ তার কাছে মনে হইতেছে, সেটা আপনাকে খুঁজে বের করেন। এই প্রোডাক্টটা কিভাবে তার কাছে ফিট করা যায়, চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে সমাধান করা যায়, সেটার সমাধান আপনাকে বলতে হবে। সেই সমাধান যদি আপনার কাছে থাকে, তার মানে ওনার সমস্যার সমাধান আপনি দিতে পারতেছেন। ওনার এক একটা সমস্যা বলতেছে এবং এক একটা সমস্যার সমাধান যদি আপনার কাছে থাকে, বা এই প্রোডাক্ট বা এই ফিচার যদি আপনার ওই জিনিসটার সাথে ম্যাচ করাতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে। এরপর আসেন কাস্টমারের অবজেকশন শুনতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কাস্টমার প্রোডাক্ট নিয়ে কি কি অবজেকশন দিচ্ছে, কি কি অ্যাডিশনাল ফিচার থাকলে কাস্টমার প্রোডাক্টটা কিনতো, সেই জিনিসটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। কাস্টমার অবজেকশনগুলো খুব ভালো করে নোট ডাউন করতে হবে। এবং কি সেই অবজেকশন অনুযায়ী যদি আপনি অ্যাকচুয়ালি তাকে সার্ভিস বা প্রোডাক্ট দেখাইতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট অবশ্যই বিক্রি হবে। সর্বশেষ খুব ইম্পর্টেন্ট, কাস্টমারের বর্তমান সিচুয়েশন আপনাকে বুঝতে হবে। কাস্টমার আপনার কাছে আসছে ঠিকই, কিন্তু যদি তাকে পুশ করে আপনি বিক্রিটা করে ফেলেন, সেই ক্ষেত্রে সে আপনার কাছে সেকেন্ড টাইম জীবনে নাও আসতে পারে। সো আপনার কাস্টমার আপনার কাছে আসছে একটা কোয়েরি করতে, জাস্ট জানতে, সে কিন্তু কিনতে আসে নাই। সো যেহেতু কিনতে আসে নাই, তার কাছে আপনি জোর করে পুশ করে বিক্রি করতে চাইলেও কিন্তু বিক্রি হবে না। সো আপনাকে সে সুন্দর করে বলতেই পারে যে আমি আপনাকে ভেবে জানাবো। সো আপনাকে কাস্টমার সিচুয়েশন বুঝতে হবে। এখন আপনার কাস্টমার আসলে কিনতেও চায়, কিন্তু এখনো ডিসিশন নিতে পারতেছে না। সেই ক্ষেত্রে তাকে ডিসিশন নেওয়ার ব্যাপারে যদি আপনি হেল্প করতে পারেন, তাহলে আমি বলবো আপনাকে, আপনি জেনুইনলি একজন সেলসম্যান। আশা করি আপনাকে বুঝে যাচ্ছি। তার মানে আপনি একজন সেলসম্যান তখনই যখন কি করতে পারতেছেন, কাস্টমারের নেসেসিটি বুঝে, তার সিচুয়েশন বুঝে, তার জন্য যে জিনিসটা দরকার বা তার জন্য যে জিনিসটা ম্যাচ করে, সেই জিনিসটা ঠিক তাকে অফার করার নাম হলো সেলস করা। আশা করি বুঝতে পারছি। সো এই জিনিসটা আপনি করতেছেন কিনা, বা আপনার স্টাফরা করতেছে কিনা, সেটা আপনার জানা দরকার। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।